বিয়ে কিংবা প্রেমের বহু বছর পরেও যখন আপনি কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরলভাবে প্রাণ খুলে হাসতে, প্রজাপতির মতো রঙিন হয়ে উঠতে, পাখির মতো ডানা ঝাপটাতে, মন মতো কাপড় পরে ইচ্ছে মতো ঘুরতে পারে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে পারে কিংবা চাকরি করতে পারে, তার প্রায়োরিটি, লাইফস্টাইল, রুচি রাতারাতি বদলে না যেতে, মানে হচ্ছে সব কিছু আগের মতোই থেকে যায়। ধরে নিতে হবে যে অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ড সেটের পুরুষ পেয়েছে, মানে যে পুরুষ তাকে সব ধরনের স্বাধীনতা দিয়েছে, যে জানে সে বিয়ে করেছে আরেকটা মানুষকে, শোকেসের কোনো পুতুলকে নয়। অনেকেই দেখবেন যে কোনো মেয়েকে বিয়ে করার পরেই তাকে সেই স্বামী তার স্ত্রীকে তার মন মতো করে ফেলতে চায়, মনে করে যে আমি একটা পুতুল বিয়ে করেছি এবং আমি যেভাবে চাইবো সেই পুতুলটাকে আমি সেভাবেই নাচাবো। এটা কিন্তু মোটেও ঠিক নয়, মোটেও সঠিক কাজ নয়। যে সে জানে নারীরাও একটা মন আছে, মন মতো তার কাজের প্রায়োরিটি দেওয়া অবশ্যই উচিত, মতামত দেওয়ার রাইটও কিন্তু আছে। কখনোই একা একা যে কোনো কাজের মতামত আপনি নেবেন না, অবশ্যই আপনার সঙ্গীকে, আপনার পার্টনার হোক কিংবা আপনার বউ হোক, আপনার প্রেমিকা যেই হোক না কেন, তারও একটা মতামত দেওয়ার রাইট অবশ্যই আছে। শখ আহ্লাদ পূরণ করার স্বপ্নও কিন্তু আছে। সে কিন্তু বউ মাথায় তুলছে না, তাকে নিজের মতো করে বাঁচতে দিচ্ছে। আমাদের সমাজে দেখবেন, আপনি যদি আপনার ওয়াইফকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে দেন কিংবা তার মন মতো চলতে দেন, তাহলে আশেপাশে সবাই বলতে শুরু করে যে বউকে মাথায় তুলে নাচাচ্ছে। আসলে সে প্রকৃত পুরুষ। সে কখনো কারুর মতামত কিংবা কারোর প্রায়োরিটি কিংবা ইচ্ছাকে কখনোই সে কবজা করে না। সে তাকে তার মতো বাঁচতে দেয়। এবং যে পুরুষ বুদ্ধিমান, সে পুরুষ কখনোই কোনো নারীকে নিজের হাতের মুঠোয় আনবে না। কারণ আমরা সবাই মানুষ, সবারই ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত শিক্ষা, ব্যক্তিগত পারিবারিক দিক দিয়ে বা সংস্কৃতিগত দিক দিয়ে আমরা ডিফারেন্ট। আমরা কেউই কারোর সাথে খুব বেশি ম্যাচ হই না বা 100% মিল থাকে না। সো যখন দুই প্রান্তের বা দুই মেরুর মানুষ যখন একসাথে হয়ে সংসার করে কিংবা একটা সম্পর্ক স্থাপন করে, সেই সম্পর্কটা দীর্ঘদিন থেকে তারা চালিয়ে যায়, আপনার বুঝে নিতে হবে সেই সম্পর্কে নিশ্চয়ই কিছু না কিছু আছে। তা না হলে তো কখনোই এই সম্পর্ক এতদিন টিকে থাকার কথা না, তাই না? সামথিং ইজ দেয়ার, হ্যাঁ, কিছু তো অবশ্যই আছে। তো আমাদের আসলে এই সমাজ ব্যবস্থা কেমন জানি, আমি আসলে জানি না। আমার কাছে মাঝে মাঝে অনেক অবাক লাগে, আবার অনেক মাঝে মাঝে খুবই ভালোও লাগে, খারাপও লাগে। যাই হোক, আজকে এই মূল্যবান কথাগুলো, আমার নিজের ব্যক্তিগত মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতগুলোও কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আপনি একটা মানুষকে আপনার জীবনসঙ্গী বানিয়েছেন, কোনো পুতুলকে নয় যে আপনার ইচ্ছা মতো তাকে নাচাবেন। সো যে মানুষ এই জিনিসটা বুঝতে পারে, তার জীবনে সুখের কখনো অভাব হয় না, এটাই বাস্তব।